বারবার আবেদন করেও হয়নি পাকা রাস্তা। মাটির রাস্তায় হাঁটুর সমান জল কাদা নিয়ে পারাপার করতে হয়। ঘটনাটি হারোয়া থানার অন্তর্গত হারোয়া পঞ্চায়েতের 205 নম্বর বুথের কাটার আলী খালপাড়া এলাকার। বেহাল রাস্তার জেরে সমস্যার সম্মুখীন গ্রামের প্রায় 40টি পরিবার। ভোটের আগে মিলেছে প্রতিশ্রুতি, তবে ভোটের পরে মেলেনি পাকা রাস্তা। পূর্বতন সরকার ঘোষণা করেছিলেন যে পথশ্রী প্রকল্পে রাজ্যের সব কাঁচা রাস্তা পাকা করা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে প্রায় 1 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পঞ্চায়েত অফিসে বারংবার অভিযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি। স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রীরা প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমাদের বিগত দিন ধরে ও রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে না। ছেলেপিলেদের স্কুল যাওয়া ভীষণ অসুবিধে, কারো অসুস্থ হলেও অসুবিধে। ঠিক আছে, ভীষণ অসুবিধে। সেসব অসুবিধার কথা দেখে বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই দেখেন। ওরা আশ্বাস দেয় যে হবে, ভোটের আগে হয়ে যাবে। ভোট হয়ে গেলে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, আমরা খুব চিন্তিত, তবুও আমরা যাই, গিয়ে বলি যে কি হবে, বলে হবে হবে হবে, আসছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। বাচ্চা কাচ্চা স্কুল ঘাট যায়, খুব অসুবিধে, কোলে করে নিয়ে পার করতে হয়, খুবই অসুবিধে। রাস্তায় কাদা তো? হ্যাঁ, কাদা, ভীষণ কাদা, হেঁটে অব্দি কাদা, পা ফুটে যায়। পাকা কোনোদিন পাকা হয়নি? না, পাকা হয়নি। বলে দেব করে আর দেয় না। কারা বলেছে দেব করে? এই তো ভোটের সময় আসলি বলে দেব এই পর্যন্ত, তারপর ভোট হয়ে গেলে আর যাক। কি চাইছেন আপনারা? আমাদের রাস্তাটা হয়ে গেলে একটু ভালো হয়, পাকা রাস্তা চাইছেন? হ্যাঁ। দাদা খুবই খারাপ। এখানে দেখা যাচ্ছে আমার 40-45টা ফ্যামিলি বসবাস করছি। তো রাস্তা এতটা খারাপ, বর্ষাকালে হাঁটু পর্যন্ত জল থাকে, আমি যেতে পারি না। একটা মানুষ অসুস্থ হলে তা নিয়ে যাবো কষ্টকর। প্রত্যেকের বাড়ি বাচ্চা আছে, স্কুলে পড়তে নিয়ে যাবো, খুব সমস্যা। পেলা রাস্তাটা দেখা যে করা বাড়ি আছে আমার এখানে, কেউ 2000 কেউ 3000 টাকা নিজেরা দিয়েছি, যে মাটির রাস্তা করা হয়েছে, যেটা আমাদের প্রধান বলে দিয়েছিল, সেই মতো আমরা কাজ করেছি। তারপর রাস্তা বলেছিল পাকা হবে, রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। খুব অসুবিধা, আমার চলতে পারি না। এই বর্ষাকালে দেখুন আমরা হাঁটু পর্যন্ত হাঁটু পুজো করে যেতে হয়। আমার কোথায় যাবো জল, এখানকার পাশে দুটো বাড়ি মানুষ মারা গেছে, তাদের দেখা যাচ্ছে খুব সমস্যা। সেই নিয়ে যাওয়া সমস্যা, অসুস্থ হয়ে গেলে এখানে গাড়ি আসে না কোনো, হাঁটু করে নিয়ে যেতে হয়। মৃত মানুষকে সৎকার করতে নিয়ে যেতে বাধা, খুব বাধা। এতটা অসুবিধা ধারণা বাইরে। আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এই বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। তারপর আমাদের বর্ষাকালে বিশাল অসুবিধে, যেতে পারি না, আমাদের বাজার ঘাট করতে অসুবিধে হয়। ছেলে পেলে, হ্যাঁ, সাঁতার কেটে হাঁটু অব্দি পানি, রাস্তায় চলাচল কি অসুবিধে খুব। পুরো মাটির রাস্তা? মাটির রাস্তা, রাস্তা পুড়ে যায় বর্ষার সময়। 15 বছর তো তৃণমূলের সরকার ছিল, আপনাদের পঞ্চায়েত তো তৃণমূলের। হ্যাঁ, জানিয়েছিলাম, তাদের মেম্বারদের বাড়ি গিয়েছি, প্রধানদের বাড়ি, তাও শুধু বলে গেলে বলে হবে হবে, কিন্তু হয় না। হ্যাঁ, ভোট দেই, হ্যাঁ, ভোটের আগের দিন আসে, এসে বলে ভোটটা দিও ভোট দিয়ে আসি, আর ওই পর্যন্ত ভোট দেওয়া হয়ে গেলে আর রাস্তা হয় না। পূর্বতন সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছিল, তবে প্রতিশ্রুতি মাফিক কোনো কাজই হয়নি। রাজ্যে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে গ্রামবাসীদের আবেদন, তাদের নিত্যদিনের সমস্যা স্থায়ী সমাধান হোক, রাস্তাটি পাকা করে দেওয়া হোক। এখন তাদের প্রত্যাশা পূরণ হয় কিনা সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।